নাম কি? আমার নাম মোহাম্মদ সোনা শরীফ। বাবার নাম? মোহাম্মদ হালিম শরীফ। বাড়ি কোথায়? শঙ্কর বাসা। কি ঘটেছে আপনার এখানে? আমার আমার আপন চাচতো ভাই, বুঝছেন? নাম কি? রিপন শরীফ। বাবার নাম? বাবার নাম দেলো শরীফ। কি হয়েছে বলেন? ও ইয়া বাকুর এরকম এলাকার এরকম কোনো লোক নাই যে না জানে, এরকম কোনো বাড়ি নাই এলাকার আশেপাশে চুরি না করছে ও, বুঝতে পারছেন? আমি বাজারে আমার কাছে 5200 টাকা পাবে একজনে। আমার চাচতো ভাই ও সারাদিন আমার হাতে ঘুরছে দিনকে। বড় বড় একজন মানুষ, আমি ইতালি থাকছি 12 বছরে, বুঝছেন? থাকার পরে আইসা আমার সাথে আমার স্বাস্থ্য ভাইরা ঘুরলে আমি ওদের কাছে আমার মানি ব্যাগ মোবাইল টোবাইল যা থাকে, বুঝছেন, সবকিছু আমি ওদের কাছে দিয়ে দেয়। এখন স্বাস্থ্য ভাই চোর হইলো কি সব জায়গায় চুরি করে নি একজন। এখন ও করছে কি, আমার মনে করেন আমার কাছে একজনে 5200 টাকা পাবি, তা ওরা আমি 5200 টাকা দিয়ে পাঠাইছি এবং কইছি যে স্বাস্থ্য তুই দাঁড়া, আমি ঘরে থেকে গেছি আমার মানি ব্যাগে টাকা, আমি পুষ্করিতে গেছি, পুষ্করিতে আসতে আসতে আমার মানি ব্যাগে 15,000 টাকা চুরি করে লাইছে। কবে ঘটেছে এটা? এটা 2 দিন আগে। এটা হলো আজকে কি বার? শনিবারের ঘটনা। এটা শনিবারে ঘটছে। ঘটার পরে আমার চাচাই স্যার কইলা, বাজান আমি তোমার সাথে আছি, ওর চোখ করে দেবো, আমি সাথে থেকে, আমি ওর হাতে নাই। আচ্ছা, আজকে সালের বাক্কানে আইতুর মাইতুর দিয়ে পাঠাই দে আমার মারবার জন্য কয়েকবার বেড়া হেনাই দেন আমার কোবাই ঠুবাইয়া, মনে করেন সুবাই ঠুবাইয়া আমার কাছে চেন টেন যা আসলে সবকিছু কাইরে ঠাইরে নিয়ে বাড়ি এসে আবার মারছে। আমি একেবারে আমার বাইক বিদেশে আমার বাপ মরে গেছে, আমি আর আমার মা বাড়ি দেখেন আমার করছে কি, দেখেন এই যে দেখছেন করছে কি। এটা কোপ দিছে নাকি আপনি? আমার কোপ দিছে ও। এটা কোপের দাগ? হ্যাঁ হ্যাঁ, কোপ দিছে নাকি দিছে তা কও পারি না, আইতুর বাড়ি দিছে নাকি কসো রাখ একবার বেটা আর কি। আর কোথাও আছে স্পট? আর বাইরে সব জায়গা আমার পেটে মেটে সবকিছু থই না তো আমার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শঙ্করবাসা এলাকায় আপন চাচাতো ভাইকে মারপিট করে কিন্তু জখম করে ফেলেছে। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি এই লোককে মারতে মারতে কিন্তু একবারে পানির ভিতরে নিয়ে গেছে। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। দর্শক আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি। আমি একেবারে আমার আর একটা ভাই আছে, এটা বিদেশে থাকে, আমি বিদেশে থাকি। আমার আব্বা মারা গেছে 2016 সালে, আর আমার মা আছে, আর কেউ বাড়িতে নাই আমার। এই একলা পাই আমার এতদিন আমার কাকা কইছে এই কথা যে আমি সাথে থেকে চুপ করে লাগবো চোরের। আজকে বাড়ি আইসা সালের পক্কা সাল দেয় তুই দিয়ে পাঠাইছে বাজারে। আজকে সমস্যা হইলো কি? আজকে কি নিয়ে ঝামেলা হলো? আজকে কই যে আগে টাকা চুরি করে নিয়ে গেছে। কত টাকা? 20,300 টাকা মানি ব্যাগ থেকে? হ্যাঁ, মানি ব্যাগ থেকে। টাকাটা কোন জায়গা থেকে? 15,000 টাকা চুরি করে নিয়েছে মানি ব্যাগের থেকে, ঘরের থেকে। মানে আপনি ঘর থেকে নিলো? হ্যাঁ, আমি পুষ্কর থেকে গেছি, আমার স্বাস্থ্য ভাই ওরে বসাইছে। আমি বলছি যে আমার বাজারে একজন 5,200 টাকা পাবি, তুই নিয়ে যা। ওরে আমি 5,300 টাকা দিয়েছি, বলছি যে তুই 50 টাকা খাইস, আমার 50 টাকা 5টা সিগারেট নিস। সে কি কোনো নেশার সাথে? ওরে বাবা, আবার খুঁট দিয়ে বাড়ি কিছু থাই না, জমি খেত করে ওর বাপরে মেরে আমি যত দর্শন না করতে ওর বাপরে মেরে লিখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা এলাকার এরকম কোনো লোক নাই না জানি। আচ্ছা, আপনি এই বিষয়ে কোনো থানায় লিখিত না লেগে অভিযোগ করবো কি? স্বাস্থ্য ভাই আমার কাকা কইছে যে সে আসুক, শনিবারের ঘটনা। আমি আজকে যে গেছি জিজ্ঞানের পরে এই ঘটনা। আপনি মূলত এখন কি চাচ্ছেন? আমি এই ঘটনার সুস্থ বিশেষ বানাইছি থানা এবং এদেশের যারা গণ্যমান্য আছে, যারা চেয়ারম্যান মেম্বার এমপি যারা আছে, সবার কাছে আমি সুস্থ বিশেষ চাই। আপনি কোনো অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই যাইতেছি। আমি হসপিটালে যেতে হবে না, আমি তো বাঁচবো না। আমার হসপিটাল যে আপনার তো পরিস্থিতি খুব খারাপ, আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান। হ্যাঁ, আমি এখন যাইতেছি। আমার ছেলে যে অভিযোগটা করলো তাকে পিটিয়ে পিটিয়ে পানিতে নামায় ফেলাইছে এক পর্যায়ে। আর 3 দিন আগে তার মানি ব্যাগ থেকে 20,000 টাকা চুরি করেছে। ওই ছেলেটার নাম যেন কি? লিপন। এ বিষয়ে আপনি কি জানেন? হ্যাঁ, সত্য ঘটনা আমি বিষয় জানি। আমার ছেলে এই জায়গা একলা, আমি এবারে আমার ছেলে পুষ্করিতে গোসল করবার গেছে, ওরা থুয়ে গেছে, বিছনাই থেকে টাকা নিয়ে চলে গেছে। আপনি জানেন তাহলে? হ্যাঁ, আমি জানি। শিওর টাকা নিয়েছে? হ্যাঁ, শিওর টাকা নিচ্ছে। তাই সেই টাকাকে কেন্দ্র করে কি আজকে মারপিট হলো? আজ মারপিট হলো কেন্দ্র করে। ও আর কয়েক আয় তোরে দেখবো, আমার বারে সকাল তো ফোন দিবা না স্যার আমার সাল রে। আচ্ছা, এই ঘুচাই ডাকে নিছে, যার হাতে ওই জায়গা 2 বার বিড়া ধরে বইছে আমার সাল রে। ও মনে করে চুরি চুট্টামি করে, গাঁজা খায়, হিরোন খায়, এই করে মায়ের বাপে কারোর মানে না, বাপ মা কেন মানে না। এলাকায় কি চুরি করে? আর চুরি করে। ও এটা বিটে আমার যা চলো বাইরা তার খাসিরে চকাতে চুরি করে নিয়ে গেছে। আমার বর বাড়িতে টাকা 250 চুরি করে নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে গেছে। ওই বাড়ি জুলহাস করে নাম, তার মোবাইলটা চুরি করছে। ওই বাড়ি সালমা তার নাম, তার 3টা মোবাইল চুরি করছে। এরকম চুরি করছে, চুরি চুট্টা আমি কইরা এরকম করছে। ঠিক আছে, ওর বাবা আমার ঘরে মিটাই বেশি, আমার ছেলে থইছে টাকা আমার ঝুলাইয়া থুইয়া খালি গেছে। ওর বাবা গুল্লা দেশে টাকা নিয়ে গেছে আমার ঘরে থেকে। দেলার শরীফ যাই। কত টাকা নিল? নিচে কত টাকা তা বলতে পারবো না। অনেক আগে তোর শিখাইছো, ও সাল চুরি শিখাইছো কি? ওই চুরি শিখাইছে, আসে চুরি করে আসলে তলের। হ্যাঁ, ওর ইয়ারে নিগা মনে করেন অত্যাচারের জন্য তোর এই পুলিশই হয়েছিল হাজতে। ওর বাপে কিস্তিটা ওর মা ওর বাপে আবার ছাই আনছে। জেলে ছিল? হ্যাঁ, জেলে আসলো। এই চুরি চামারি করে দেখে এলাকার মানুষের নাকি ওর গার্জিয়ান? ওর গার্জিয়ান ধরে দিছিল, আবার ছাড়াই আনছে কয়েকদিন পরে, আবার নিয়ে এসছে।
আচ্ছা আচ্ছা, তা আপনারা কি চাচ্ছেন এখন এই বিষয়ে? এই বিষয়ে আমরা সুস্থ বিচার চাই। আমার ছেলেরা এটা করছে, আমরা সুস্থ বিচার চাই। আমরা থানার সাহায্য চাই। আমরা থানায় তো অভিযোগ করতে হবে আপনাদের, অভিযোগ করছেন? না করে নেই, করবেন? আমার তো কেউ নাই, হ্যাঁ করবোই তো। ঠিক আছে।